নমস্কার বন্ধুরা, নিমকি রান্নাতে সবাইকে স্বাগত। অনেক সময় হয়তো আপনারা দেখেছিলেন যে আমাদের পুকুরের কোণে অনেক কলমি শাকের ফুল ফুটে আছে। এই ফুল যে খাওয়া যায় সেটা হয়তো আপনারা অনেকেই জানেন না। আজকে সেই অজানা একটা রেসিপি আপনাদেরকে করে দেখাবো যে কলমি শাকের ফুল দিয়ে কি করে খাওয়া যায়। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এখানে মা ফুল তুলতে নেমে গেছে কলমি শাকের ফুল, আর দেখুন ফুটে পুরো ভর্তি হয়ে আছে। শীতকালের সময় কিন্তু এই কলমি শাকের ফুলটা পুরো ফুটে ভর্তি হয়ে থাকে, সরু গাছ হলেও তাতেও হয়। দেখুন এই দিকটাতে পুরো জঙ্গল ভর্তি, নামছিলাম মা নামতে দিল না, একাই নেমে গেছে, গিয়ে তুলে নিচ্ছে ফুলগুলো। আর দেখুন ফুল পুরো ফুটে চারিদিকে পুরো ভর্তি হয়ে আছে। এই যে আমরা একটা এড়ুই ফলের রেসিপি করেছিলাম, আপনারা হয়তো অনেকেই দেখেছেন। এই যে দেখুন এড়ুই গাছ হয়ে আছে, আর এই যে এড়ুই ফল ভর্তি হয়ে আছে গাছের মধ্যে ছোট ছোট। আমাদের এই গ্রামের দিকে এরকম রাস্তাঘাটের চারিপাশে কিন্তু এই এড়ুই ফল ভর্তি হয়ে থাকে। আপনারা কিন্তু এই ফলটাকে অনেকেই চিনতে ভুল করেছেন, কারণ আমরা বুঝতে পেরেছি কমেন্ট দেখে অনেকেই এটাকে ওখরা বলে চিনেছেন, যেগুলো চুলে জড়িয়ে যায়, কিন্তু এগুলো একদম চুলে জড়ায় না, এর কাঁটা কিন্তু নেই, একদম নরম কাঁটা। ফুলগুলো নিয়ে চলে আসার পর আমি এখানে ফুলের পরাগগুলোকে বের করে নিচ্ছি। এই যে দেখুন অনেক সময় এই পরাগের এখানে কিন্তু পোকা জমাট হয়ে থাকে, অনেকগুলো ফুলও আমি ফেলে দিলাম, এই এখানটায় থাকে। এইভাবে পরাগগুলোকে শুধু বের করে নেব, তাছাড়া আর কিচ্ছু বের করতে লাগবে না। এই যে দেখুন পোকা দেখিয়ে দিই কোথায় থাকে। এই যে দেখুন এখানে কিন্তু পোকা আছে, এই জন্য পরাগের এখান থেকে কিন্তু কেটে বাদ দিতে হবে কলমি শাকের ফুল খাওয়ার সময়। আমাদের গ্রাম অঞ্চলের দিকে একটা পুজো হয়, হয়তো সব জায়গায় এটা হয় না, আমরা ঘট পুজো বলি, অনেকে ইতু পুজো বলে। সেই পুজোর সময় কিন্তু আমাদের এই কলমি শাকের ফুলগুলো লাগে, তখন ওগুলো দিয়েই পুজো করতে হয় আমাদের। দিদা বেসনের ব্যাটারটা করে নিচ্ছে, দিয়ে দিচ্ছে বেসন। দিদা বেসনের মধ্যে দিয়ে দিচ্ছে স্বাদ মতো নুন। এটা লঙ্কার গুঁড়ো, খাবার সোঁটা, এই হিং দিলাম, জিরে দিলাম, পরিমাণ মতন জল দিয়ে এবার গুলে নেব। ফুলের পরাগগুলো ছাড়িয়ে নেওয়ার পর আমি এবার জলে দিয়ে ভালো করে ঝেড়ে ঝেড়ে জলগুলোকে ঝরিয়ে নিচ্ছি। জল থাকলে কিন্তু ভালো হবে না, তাই জলটাকে ভালো করে ঝরাতে হবে। দিদার ব্যাটারটা রেডি করে নেওয়া হয়ে গেছে। আর এখানে দেখুন, যেহেতু কলমি শাকের ফুলগুলো খুব পাতলা হয় একদম, তাই একটা করে কিন্তু বড়া করা যাবে না কুমড়ো ফুলের মতো, তাই দুটো তিনটে করে গুছিয়ে রাখছি যাতে দিদার সুবিধা হবে। দিদা আবার উনুনটাকে জ্বালিয়ে নিচ্ছে। উনুনটা জ্বালিয়ে কড়াটা গরমও হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছে সাদা তেল। দেখুন কতটা সুন্দর গোল গোল হয়ে ফুলছে। আর একসঙ্গে অনেকগুলো ফুল দিলেই কিন্তু তাহলে একটু বড় বড় হবে, আর একটা দুটো করে দিলে কিন্তু একদম একটু একটু হয়ে যাবে সরু সরু। এইভাবে কলমি শাকের ফুলের একবার এইভাবে বড়া করে খাবেন, দেখবেন খুব সুন্দর হয়। কুমড়ো ফুলের জন্য আর ওয়েট করতে হবে না, কলমি শাকের ফুল দিয়েই খাওয়া হয়ে যাবে। আমরা একে একে সমস্ত কলমি শাকের ফুলের বড়াগুলোকে ভেজে নিচ্ছি। আর দেখুন ফুলে কতটা সুন্দর হচ্ছে, আর খুব কিন্তু ক্রিস্পিও হচ্ছে। দেখুন আবারও লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন এইভাবে দুটো তিনটে করে গোছা করে দিদার কাছে দিয়ে দিচ্ছি, আর দিদা এইভাবে বেসনের এতে ডুবিয়ে তারপর ছাড়ছে। কলমি শাকের ফুল খেলে কিন্তু কারোর কোনো শরীর খারাপও করবে না, কোনো অসুস্থও হবে না। আপনারা আমাদের পরিমাণটা দেখেই বুঝতে পারছেন যে আমরা কতটা করে ভাজছি। সমস্তটা আমাদের ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমার ছেলেকে তো ধরেই রাখতে পারছি না খাওয়ার জন্য, যে ও এবার খেয়ে দেখবে। আমি আর দিদা দুজনাই খেয়ে দেখবো। দিদা নাও, শিবম নাও। ভিতরটা দেখুন
বোঝাই যাচ্ছে না যেটা কলমি শাকের ফুল দিয়ে বানানো। কাউকে যদি বানিয়ে খাওয়ান, কাউকে যদি বানিয়ে খাওয়ান কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা কলমি শাকের ফুলের বড়া। দুর্দান্ত খেতে হয়েছে, খুব সুন্দর, খুব সুন্দর। খাও, কেমন হচ্ছে? কটা খাবে? এত সুন্দর হয়েছে আমি আর গামলা নিয়ে লোভ সামনে বসে থাকতে পারছি না, আরেকটা নিয়ে নিয়েছি। হ্যাঁ তুমি আবার, আমরা বড়রা ভালো বলছি, তার সঙ্গে শিবমেরও এতটাই পছন্দ হচ্ছে, শিবমও আমাদের সঙ্গেই তালে দিচ্ছে, ওরও দুটো হয়ে যাচ্ছে। আমিও দুটো খাচ্ছি। এটা সামনে থাকলে নিমেষেই ফিনিশ হয়ে যাবে, তাই এটাকে বেশিক্ষণ রাখবো না, এবার বাড়ি চলে যাচ্ছি। আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।